বর্তমান বিশ্বে ৮টি দেশ আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্রের অধিকারী হলেও নবম দেশ হিসেবে নিজেদের ভয়ঙ্কর এমন অস্ত্রের কথা কখনোই স্বীকার করে না ইসরায়েল। যদিও দেশটির কাছে প্রায় ৯০টির মতো পরমাণু ওয়ারহেড রয়েছে। ১৯৪৮ সালে আরব ইসরায়েল যুদ্ধের পরই নিজেদের পরমাণু অস্ত্র কর্মসূচি চালু করে তেল আবিব, যদিও তা আজ পর্যন্ত স্বীকার করেনি কেউ। ইহুদিবাদী এই দেশটির পরমাণু কর্মসূচির তথ্য সর্বপ্রথম ফাঁস হয় ১৯৮৬ সালে। দ্য সানডে টাইমসের সাহসী অনুসন্ধানী সাংবাদিক পিটার হাউ নামের এক প্রতিবেদনে উঠে আসে পিলে চমকানো এসব তথ্য। সে বছর ৩১ বছর বয়সী ইসরায়েলি নাগরিক মোরেখাই ভানুনুর সাক্ষ্য থেকে ইহুদিবাদী দেশটির পরমাণু অস্ত্রের সম্পর্কে জানতে পারে বিশ্ব। ভানুনু প্রায় এক দশক পরমাণু প্রকৌশলী হিসেবে নেগেভ মরুভূমির নিচে লুকানো ডিমোনা পরমাণু প্রকল্পে কাজ করেছেন। সে সময় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এই কারখানায় ২০ বছর যাবৎ পরমাণু ওয়ারহেড উৎপাদন করে যাচ্ছে। এমনকি বিধ্বংসী হাইড্রোজেন বোমাও উৎপাদন করছে তেল আবিব, যা একটি পুরো শহরকে ধ্বংস করতে যথেষ্ট। ভানুনু জানান, কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও তিনি ডিমোনো পরমাণু কারখানার ভূগর্ভস্থ বাংকার ম্যাচন 2-এ একটি ক্যামেরা লুকিয়ে নিতে সক্ষম হয়েছিলেন, যার মাধ্যমে তিনি ৬০টিরও বেশি ছবি তুলেছেন। সানডে টাইমসের অনুসন্ধানী দল তাকে ৪ সপ্তাহ যাবৎ জিজ্ঞাসাবাদ করে এবং ভানুনুর সাক্ষাৎকার নেওয়ার জন্য ডক্টর বার্নাবিকে আমন্ত্রণ জানায়। ডক্টর ফ্র্যাঙ্ক বার্নাবি পারমাণবিক পদার্থবিদ হিসেবে বার্কশায়ারের ব্রিটিশ পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান এল্ডারমাস্টনে কাজ করেছিলেন। মূলত ভানুনুর দেওয়া প্রমাণগুলোতে বৈজ্ঞানিক ভুল বের করার প্রচেষ্টা হিসেবে ডক্টর বার্নাবিকে ডাকা হয়। সাক্ষাৎ শেষে এই পরমাণু বিজ্ঞানী জানান, ভানুনুর সাক্ষ্য সম্পূর্ণ সঠিক। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল তার প্লুটোনিয়াম নিষ্কাশন প্রক্রিয়া গোয়েন্দা স্যাটেলাইট থেকেও লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে। এমনকি ১৯৬০ সালে স্বাধীন পর্যবেক্ষণের সময়ও তারা অস্ত্র কারখানাটি নিরীহ দর্শন একটি ভবনের নিচে লুকিয়ে রাখতে সক্ষম হয়। আলোচিত সেই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ডিমোনা প্ল্যান্টটি ফরাসি প্লুটোনিয়াম নিষ্কাশন প্রযুক্তি সম্পন্ন, যা ডিমোনাকে একটি বেসামরিক গবেষণা প্রতিষ্ঠান থেকে বোমা উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করেছে। এমনকি ইসরায়েলি প্ল্যান্টে থাকা রিয়েক্টরটিও ফ্রান্সের তৈরি করা ছিল। ১৯৭৩ সালে ইয়ম কিপ্পুরের যুদ্ধে মিশরের প্রাথমিক আক্রমণের পর ইসরায়েল যখন হেরে যাওয়ার ঝুঁকিতে ছিল, তখন তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার পরমাণু অস্ত্রগুলোকে বিমান ঘাঁটিতে স্থানান্তরের নির্দেশ দেন, যদিও এটা সবসময় প্রস্তাব হিসেবেই ছিল, যা কখনো প্রমাণ করা যায়নি। ১৯৮৭ সালের নভেম্বরে ১৮০ জন কর্মীর সঙ্গে ভানুনুকে ডিমোনা থেকে বরখাস্ত করা হয়েছিল। সে সময় প্রতিষ্ঠানের খরচ কমিয়ে আনার লক্ষ্যে তাদের বরখাস্ত করা হয় বলে জানিয়েছিল ইসরায়েল। এর আগে ইসরায়েলের নিরাপত্তা কর্মীরা বেয়ার সেবা বিশ্ববিদ্যালয়ে দর্শনের একটি খণ্ডকালীন ডিগ্রি কোর্সে অধ্যয়নের সময় পশ্চিম তীরের আরব শিক্ষার্থীদের সঙ্গে ভানুনুর রাজনৈতিক যোগাযোগ গড়ে ওঠার বিষয় নিয়ে উদ্বিগ্নতা দেখিয়েছিলেন। এহসান আব্দুল্লাহ, আমার দেশ।